বঙ্গভূমি কৃষক বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি সকালবেলায় চলে এসেছি শসা জমিতে। দেখতে এলাম কাল আমি ইয়েলো স্টিক ঝুলিয়েছিলাম পুরো জমিটায়। তো প্রথমে দেখো আমার শসা গাছগুলো কেমন আছে। শসা গাছগুলো মোটামুটি ভালোই আছে, একটু পাতা কুকড়ে কুকড়ে গেছে। আমি দুবার ওষুধ স্প্রে করা হয়ে গেছে, আবার পাতা কুঁকড়ে গেছে, সেই জন্য ওষুধ স্প্রে করতে হবে। এই দেখো পাতা একটু কুঁকড়ে কুঁকড়ে গেছে। তো 3 নম্বর ওষুধটা কী স্প্রে করতে হবে পাতা কুঁকড়ানোর জন্য, সেটা আমি নেক্সট ভিডিওয় পরের ভিডিওয় দেখিয়ে দেবো বা জানিয়ে দেবো। তো পাতা কুঁকড়ানোর কারণ আছে, পাতার উল্টো পিঠে এই দেখো ছোটো ছোটো এই যে শোষক পোকা, দেখা যায় না চোখে, শোষক পোকা আছে, যার জন্য পাতাটা কুঁকড়ে যাচ্ছে, রসটা খেয়ে নিচ্ছে বলে। কচি পাতা যখনই দেখবে এখান থেকে ছাড়বে তখনই কিন্তু ওরা পাতার রসটা খেয়ে নেয়। কচি পাতা ছাড়ার সাথে সাথে ওরা দেখবে উল্টো পিঠে রসটা খেয়ে নেয়। উপরের পিঠে কিন্তু কোনো পোকা থাকে না, থাকে উল্টো পিঠে, এইখানে বসে বসে রসটা খায়, ওই জন্য পাতাটা কুঁকড়ে যায়। তো আমি কালকে ইয়েলো স্টিক ঝুলিয়েছি পুরো জমিটায়। দেখো ইয়েলো স্টিক আছে, ব্লু স্টিক আছে। তো আজকের ভিডিওটা এই জন্যই বানানো, কৃষক বন্ধুদের জন্য যারা শসা চাষ করো বা অন্য ফসল করো, উড়ো পোকা দমন করতে পারছো না বা কমছে না, ওষুধ দিয়েও যাচ্ছে না, আজকে দিলে কালকে আবার চলে আসে, তাদের জন্য ভিডিওটা খুবই উপকৃত হবে। এই দেখো আমি ইয়েলো স্টিক ঝুলিয়েছি, প্রত্যেকটা ইয়েলো স্টিকে আমি সকালবেলায় চলে এসেছি দেখার জন্যে। এই দেখো কত পোকা, দেখো সাদা মাছি থেকে শুরু করে যত রকম পোকা আছে, উড়ো পোকা সব এই ইয়েলো স্টিকে আটকে গেছে। শুধু এটা বলে নয়, যতগুলো আছে ইয়েলো স্টিক যতগুলো দিয়েছি সব ইয়েলো স্টিকেই সব পোকা আটকে গেছে। এই যে একটাও আছে, এতেও দেখো প্রচুর সাদা মাছি, যত রকম উড়ো পোকা আছে। সাদা মাছি দেখা যাচ্ছে না, একদম ছোট ছোট বলে দেখা যাচ্ছে না, রৌদ্র ছেড়েছে ওই জন্য সাদা মাছি দেখা যাচ্ছে না। তো তোমাদের বলবো, যারা উড়ো পোকা দমন করতে পারছো না তারা কিন্তু ফসলে উড়ো পোকা কমানোর জন্যেই ইয়েলো স্টিক টানালে খুবই ভালো উপকৃত হবে। কিন্তু এই যে আর একটা দেখো, যতগুলো আছে সব এরকম ভর্তি হয়ে গেছে। সাদা মাছি কিন্তু প্রচুর পড়েছে, সাদা মাছিটা চোখে দেখা মানে ক্যামেরায় আমার উঠছে না। এই যে দেখো সাদা মাছি, এই যে হোয়াইট ফ্লাই, এই সাদা মাছি, এগুলো কিন্তু শোষক পোকা, এগুলো উড়ো পোকা খুবই কিন্তু খারাপ, ফসল একদম নষ্ট করে দেয়। যতগুলো জমিতে আমার আছে সব কটাতেই ভর্তি হয়ে গেছে। তার মানে ভাবো 20টা 25টা আমি ঝুলিয়েছি, 25টা, তো সব কটাতেই এরকম ভর্তি হয়ে গেছে। মানে আমার জমিটায় কত শোষক পোকা উড়ো পোকা কত ছিল, ভাবো কত বড় উড়ো পোকা ছিল। তো মানে অনেক কমে গেল। এখন গাছে হাত দিয়ে দেখলে অত আর গাছ থেকে আর উঠছে না, গাছে অত নেই, জমি ফাঁকা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো কৃষক বন্ধুদের বলবো, যারা উড়ো পোকা দমন করতে পারছে না তারা কিন্তু এই ইয়েলো স্টিক ঝুলাও, খুব ভালো উপকৃত হবে। ফসল নষ্ট করতে পারবে না, গাছ নষ্ট করতে পারবে না, গাছ অনেক ভালো থাকবে। এতে কিন্তু সোনামাছিও দেখছি অনেক পড়ছে, সোনামাছিও পড়েছে। এই যে এখানে একটা দেখছি সোনামাছি পড়ে আছে, এই যে সোনামাছি। তা তোমরা যারা ঝোলাতে চাও তারা এই ইয়েলো স্টিক কোথাও না পেলে অর্ডার করে অনলাইনে অর্ডার দিয়ে নাও। ভারত এগ্রি বা বিঘাট থেকে তোমরা গেলেই পেয়ে যাবে। আর নেক্সট এই পাতা কুঁকড়ানোর জন্য কি ওষুধ স্প্রে করতে হবে, আর একদিন পরে আমি পাতা কুঁকড়ানো ওষুধ স্প্রে করব। তো কী ওষুধ স্প্রে করতে হবে তোমাদের আমি জানিয়ে দেবো পরের ভিডিওতে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিও থেকে কারো উপকার হয়, এই স্টিক ঝুলিয়েছি সেই জন্য, তা অবশ্যই ভিডিওটা লাইক দিতে ভুলবে না ভিডিওটায়।